গুড মর্নিং এভরিওয়ান। আজকে মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালবেলা অভিজিৎ মেয়েকে স্কুল দিয়ে এসে বসে আছে, আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন কীভাবে বসে আছে। তো যাই হোক, এবার এখান থেকে আরম্ভ করে আমি নিজের ঘরের কাজের দিকে মন দিলাম। ঘরের কাজ অভিজিৎ এখানে ভিডিও করছিল আপনাদের জন্য। আমি ওদিকে কাজ করতে করতে হট করে দেখুন আমি কি কাটতে বসে গেছি। আজকে সব মাছের ঝোল হবে, সমস্ত কিছু দিয়ে, সবজি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, সব কিছু দিয়ে মাছের ঝোল হবে। আর ওই সবজিগুলো একটু বেশি করে কেটেছিলাম, তার মধ্যে একটুখানি জাস্ট বড়া ভেজে দিয়ে, বড়া ভাজা দিয়ে, মানে পাঁচমিশালি বড়ার তরকারি যেটা হয় সেটা হবে। জাস্ট এই দুটো। তো কাটাকাটি যেহেতু একই ছিল, আমি কাটতে বসে গেলাম একভাবেই, মানে ভেজিটেবলস দিয়ে মাছের ঝোল আর ভেজিটেবলস দিয়ে বড়ার ঝোল, আমি কিছুই না। তো এক কম টাইমে যেভাবে কাজ ছাড়া যায়, একই জিনিস কাটলে আমার হয়ে যাবে। দেখুন আমি একই জিনিস কেটে দুটো রকম করে দিয়েছি। কেমন বলুন, আমার মতো বুদ্ধিটা কে কে রাখেন? তো যাই হোক, এবার এবার জাস্ট ভেজিটেবলস কাটতে কাটতে আপনাদের সাথে একটুখানি আড্ডা মারলাম। দিয়ে তারপরে অভিজিৎকে কী খাবে আজকে, তো বললো যে দই চিড়ে খাবো। তো আজকে ওকে দই চিড়ে দিলাম, আমিও তাই খেলাম, আজকে সবাই তাই খেয়েছে। মেয়ে তো স্কুলে টিফিন নিয়ে গেছিলো, শ্বশুরমশাইও খেয়ে বেরিয়ে গেছেন। ওই দই চিড়েই আজকে সকালবেলা খাওয়া হয়েছে। ব্রেকফাস্টে সবাই এরকমই, গরমের মধ্যে এক একদিন এক এক রকম যেটা যা খাওয়া যায় সেই হিসেবে খেয়ে কাজে হাত দিয়ে, তারপরে এখনও অবধি পুজো হয়নি। অ্যাকচুয়ালি অভিজিৎ পুজো করতে বসে গেছে, অভিজিৎ পুজো করেছে, আমি পরে ঠাকুর প্রণাম করেছি, সেজন্য আপনাদের ফার্স্টে ওটা ঠাকুরঘর আমার আজকে দেখানো হয়নি। তো করতে করতে আজকে একটা জিনিস আমি খাচ্ছি, দেখুন হট করে আমার ইচ্ছা করলো যে একটু টক টক, এই এত গরমে একটু টক টক কিছু খেতে। তো টক টক বলতে কী খাবো বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি, অভিজিৎ আর আমি কী করলাম, একটুখানি চাট বানালাম। কিচ্ছু না, একটু প্লেন সিম্পল চানাচুর, টমেটো সস, একটু গোলমরিচ, একটু লেবুর রস, নিজেদের মানে একটু বানানোটা কোনো ইউটিউব রেসিপি না, এটা নিজেদের মন গড়া রেসিপি। ভালো লাগে খেতে, খেয়ে দেখতে পারেন আমার রেসিপিটা নিয়ে। আর যারা যারা খাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে। আর জাস্ট নিজেদের মতো একটুখানি বানিয়ে ওই টুকটাক বেলার দিকে একটু খেতে থাকলাম। তারপরে আর একটা জিনিস অভিজিৎ বললে একটুখানি আজকে একটু চাটনি করতে হট করে। তো আমি দেখুন আম কাটলাম, আম কেটে চাটনি বলতে মিষ্টি না, আমি যেহেতু মিষ্টিটা পছন্দ করি না, তো ওই নুন দিয়ে হলুদ দিয়ে একটু বয়েল কি একটা সেদ্ধ মতো করে না, জাস্ট ওইটাই। তো খেয়ে দেখলাম আমটা প্রচণ্ড টক, প্রচণ্ড। তো কী করবো, তো অভিজিৎ বলে একটু মিষ্টি দাও, ও আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, বাট আমার মিষ্টি একদমই পছন্দ হয় না। তো যাই হোক, ওর জন্য একটুখানি আমি চিনি ইউজ করিনি, তাও গুড় ইউজ করলাম একটুখানি, জাস্ট ওর মানে টকটা কাটাবার জন্য। এরপর আমি ঠাকুর ঘরে এসে, যে আমাদের মন্দির আর বাইরের মন্দির, হারে হারে মহাদেব, প্রণাম করলাম। প্রণাম করে তারপরে আমি আমার কাজ, আবার এডিটিংয়ের কিছু কাজ ছিল, এডিটিং করে আজকে ভিডিও করার ছিল না, আগে নেক্সট ডে ভিডিও হয়েছে, আবার কালকে হয়তো হবে। এরপর আবার পরের দিন যাওয়া আছে আমাদের ভোটের জন্য, আমাদের ভোট তো ভদ্রেশ্বরে পড়ে, ওই জন্য মেয়েকে স্কুল থেকে এনে অভিজিৎ ইভিনিং হয়ে গেছে, পড়তে বসিয়েছে। আমি এই যে স্নান টান করে, কারণ এত গরমে দুবার করে রান্না করলে হয় না, আর করতে গেলে এত গরম সারাদিন যায়, ভিডিও থাকলে বা মানে মেয়েকে আনতে যদি যাই বা কিছু কারণে দুবেলায় মাথা ভেজাতে আমাকে হয়, কিছু করার থাকে না। সবাই করে অবশ্য গরমকালে। তো যাই হোক, অভিজিৎ যেমন গা ধোয় শুধু, দুবার মাথা ভেজায় না, হয়তো কোনো দিনও ভেজালো, বাট আমার এভরিডে চলছে এখন। আর এইভাবে করে ইভিনিং একটু বারান্দায় ব্যালকনিতে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে হট করে আমার মনে হচ্ছে কী একটা কাজ বাকি, চিন্তা করতে পারছি না। হট করে আমার এদিকে চোখ পড়তেই দেখলাম, আচ্ছা ওয়াশিং মেশিন চালানো বাকি আছে। তো যাই হোক, ওয়াশিং মেশিন চালিয়ে তারপরে এবার মেয়েকে অভিজিৎ পড়াতে বসেছে, আমি একটুখানি বেরোলাম। কোথায় বেরোলাম জানেন? অভিজিৎ আর মেয়ে বাদাম চাট খাবে। তো অভিজিৎ পড়াতে বসেছে, মেয়ে হট করে বললে বাদাম চাট খাবো। অভিজিৎও তো বাদাম চাটের মানে কি বলবো, প্রচণ্ড ভালোবাসে, বাট আমি ওটা খাই না, খুব কম। তো যাই হোক, আমি বললাম তুমি পড়াও, আমি নিয়ে আসছি বলে আমি বাদাম চাট আনতে দোকানে চলে গেলাম। গিয়ে তারপরে আমি নিয়ে এসে, তো অভিজিৎরা বললো একটা খেয়ে দেখো। ওরা খেয়েছে, মেয়ে একটা খেয়েছে, অভিজিৎ দুটো খেয়েছে, আর আমি একটা নিয়ে বসলাম। কিন্তু সত্যি কথা পুরোটা আমি খেতে পারিনি, আমার প্রচণ্ড মিষ্টি লাগে এই টাইপের জিনিস। তো খেয়েছি, হাফ খেয়েছি, টেস্টি, খাই না বলবো না, খাই, কিন্তু বেশি পরিমাণে মিষ্টিটা আমি খেতে পারি না।
তো খেলাম, খেয়ে অভিজিৎকে হাফ দিয়ে দিলাম, দিয়ে এই যে লিফটে যাচ্ছি এখন আমি আনতে। আমি অ্যাকচুয়ালি আমি যেহেতু ড্রেস চেঞ্জ করিনি, বাড়ির ড্রেসই ছিল, তো আমি যাইনি। আমি তপনদা আমাদের যে আছে ফ্ল্যাটের সমস্ত মানে দায়িত্ব যার আন্ডারে, তাকে গিয়ে বললাম তপনদা আমাকে বাদাম চাট এনে দিন। আর অভিজিৎ বাদাম চাট খায়, মিষ্টি খায়, সেটা মোটামুটি ফ্ল্যাটে সবাই জানে। তো আমি যেহেতু বেরোবো না, ঘরের ড্রেসই পরে আছি, আর চেঞ্জ করতে ইচ্ছা করলো না, তো অভিজিৎ যেহেতু মেয়েকে পড়াতে বসেছে, ওকে উঠতে দিইনি, তো তপনদাকে দিলাম। তপনদা এনে দিয়েছে। আমি ততক্ষণ নিচে একটু ওয়েট করলাম, ওয়েট করে এই যে উপরে যে কাকিমা আছে আমাদের, কাকিমার সাথে গল্প করছিলাম। এই যে তপনদা আনতে চলে যাচ্ছে অভিজিতের জন্য বাদাম চাট। তো এই যে উপরে কাকিমাকে দেখছেন, কাকিমার সাথে মানে আমি প্রায় গল্প করি। কাকিমা ভীষণ ভালো আমাদের, মানে সবসময় আমরা গল্প করি। তো গল্প করলে তপনদা চিনি নিয়ে আসার পর বাদাম চাট, এই যে আমার ঠোঙাতে বাদাম চাট আছে, আমি উঠে গেলাম লিফট করে। ওপরে যেই উঠলাম, উঠতেই দরজা খুলেই মেয়ে বাদাম চাট কই, বাদাম চাট কই। এবার অভিজিৎ আর মেয়ে দুজনেই খুশি বাদাম চাট পেয়ে। তখন ওদেরকে বাদাম চাট দিয়ে আমি একটা বাদাম চাট নিয়ে বসলাম, খেয়েছি, অনেকটাই খেয়েছি, হাফের বেশি খেয়েছি, বাট তারপর অভিজিৎকে দিয়ে দিয়েছি। কারণ ও এত ভালোবেসে খায়, বিশেষ করে মিষ্টি বা ওই বাদাম চাট টাইপের। আর মেয়ে তো মিষ্টির পোকা, যেটা আমার ক্ষেত্রে একদমই না। আমি টকও যে বেশি খাই খুব না, ঝালও খেতে পারি না, মিষ্টি একদমই খাই না, খুব কম খাই। একমাত্র আইসক্রিম, সত্যি এরকম আইসক্রিম লাভার মনে হয় কোথাও দেখেছেন কি? আমার আইসক্রিম যত মিষ্টি হোক আমি খেয়ে নিই, অনেকটা, এতটা পরিমাণে খাই, মানে অন্য যে কেউ বেশি এতটা একবারে মানে এই রকম মতো। তো যাই হোক, এরপরে ব্যালকনিতে দাঁড়ালাম, টাইম কাটিয়ে তারপরে ইভিনিংটা আমি এখানে এনজয় করে শেষ করলাম। আর দেখছেন এবার অন্ধকার, কারেন্ট অফ, কিছু করার নেই। আবার কিছুক্ষণ এখানে কারেন্ট যায় ঠিকই, 10-15 মিনিট পর চলে আসে, কিন্তু যায় প্রতিদিন। এবার দেখুন এই যে বাদাম চাট নিয়ে বসেছি, বাদাম চাট খাচ্ছি। এই যে এই বাদাম চাটগুলো খায় ওরা, তো দেখেছি বানিয়ে দেবো, ইউটিউবে দেখেছি, বানাবো, এখনও বানাইনি, যদি বানাবো আপনাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো এইভাবেই আমার দিনটা আমি এনজয় করে শেষ করলাম। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার কালকে আসা উচিত ছিল, আমি যেহেতু ভোট দিতে বেরিয়ে গেছিলাম, ভোট দিতে যাওয়ার ভিডিওটা আপনারা পরের দিন পোস্ট করবো আপনাদের। তো এইভাবে আমার দিনটা কাটালাম। আপনাদের কেমন গেল দিনটা আজকে বলুন। থ্যাংক ইউ।